তের গাড় থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতে পিঠের কিছুটা অংশ বের হয়ে আসে। জাংকুক তাতে নিজের নাক ঘষা দিতে থাকে। তের শরীরের গন্ধ নিতে থাকে। ফুফানোর আওয়াজ পাওয়া যাচ্ছে, বোঝাই যাচ্ছে তে কান্না করছে, কিন্তু কোনো আবেগ আজ জাংকুককে থামাতে পারবে না। তের গাড়ে কিস করতে করতে জাংকুকের এক হাত দিয়ে স্লাইড করতে থাকে। তের শরীর থেকে হাত সরিয়ে নিয়ে তেকে সামনের দিকে ঘুরিয়ে দাঁড় করায় জাংকুক। তে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে জাংকুক তে একটু নিজের দখলে নিয়ে নেয়। তে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলে। জাংকুকের স্পর্শ পেতে শরীর নিস্তেজ হয়ে আসে তে। সেও যেন এক হয়ে যেতে চায় এই ভালোবাসার সাগরে। হঠাৎ তে ছটফট করতে থাকে। তে ঠোঁটগুলো তখনও জাংকুকের দখলে, ঠোঁটে কামড় দিয়ে কিস করতে থাকে। তে ব্যথায় চোখ বন্ধ করে রাখে, আর চোখ দিয়ে টুকটাক পানি পড়ছে, কিন্তু কিছুই করতে পারছে না, আর বলতেও পারছে না। জাংকুকের মাথায় কিছুই নেই, এখন সে পুরো উন্মাদ। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে অন্য ছেলেকে বিয়ে করার কথা শুনে উন্মাদ হয়ে গেছে সে। তার কানে বারবার বাজছে ওই কথা। জাংকুক তেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং কোমরের কুচিতে টান দিতেই তে ঘুরে একদম জাংকুকের বুকে এসে পড়ে। তেকে হাঁটুতে বসিয়ে গহনা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। জাংকুক নিজের টি শার্ট খুলে ঘরের এক কোণে ফেলে দেয়। তে হাজার চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেনি জাংকুকের কাছ থেকে। তে নিজেকে বিলিয়ে না দিলেও জাংকুক ঠিক আদায় করে নিয়েছে স্বামীর অধিকার। ভোর রাতে হঠাৎ কিছুর আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় জাংকুকের। পাশে তাকিয়ে দেখে তে পেট ধরে কুকড়িয়ে আছে আর কান্না করছে। কি হয়েছে জান পাখি, এত কান্না করছে কেন? তে কিছুই বলে না, পেট চেপে ধরে কান্না করতেই থাকে। জাংকুক তে চুপ থাকা দেখে তাড়াতাড়ি করে লাইট অন করে। বিছানার দিকে তাকিয়ে বুঝতে পারে বিছানার চাদর রক্তে ভরা। তাড়াতাড়ি তেকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তেকে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়ে বলে, তুমি এখানে বসো, আমি একটু আসছি। তাড়াতাড়ি করে বেড কভারটা চেঞ্জ করে তেকে শুয়ে দিয়ে কুলে করে। কিন্তু তের পেট ব্যথা যেন কমছেই না। কি করবে এখন জাংকুক? এত রাতে কোথায় পাবে ডক্টর? তের কষ্ট জাংকুকের আর সহ্য হয় না। আমাকে ক্ষমা করে দাও জান, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। তে ভেবে পায় না এই ছেলেটা তাকে এত কষ্ট দিল, তার ইচ্ছার বাইরে সবকিছু করলো, আর এখন নিজেই কষ্ট পাচ্ছে। হঠাৎ করে জাংকুকের চোখে পানি এসে যায় তের কান্নায়। জাংকুকের চোখের পানি দেখে তের একটু মন খারাপ লাগে। জাংকুক তের কষ্ট দেখে অস্থির হয়ে পড়ে। কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে জিমিনকে ফোন করে। জিমিন হচ্ছে তের বেস্ট ফ্রেন্ড। ঘুম ঘুম চোখে বলতে থাকে জিমিন, কোন শত্রু রে এমন টাইমে ফোন করলো? ফোনের দিকে তাকিয়ে দেখে জাংকুকের নাম্বার। তাড়াতাড়ি নার্ভাস হয়ে যায়, এক লাফে উঠে বসে। হ্যালো, হ্যাঁ জিমিন, কি হয়েছে ভাইয়া? তে ঠিক আছে তো? না, জাংকুক সবকিছু খুলে বলে জিমিনকে। আপনাকে কিছু বলতে পারছি না ভাইয়া, আপনার জায়গায় যদি অন্য কেউ হতো আর সে যদি আমার সামনে থাকতো তাহলে তাকে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিতাম। এরকম একটা বাচ্চা মেয়ের উপর এভাবে সেটা জিমিন, আমি তো মানছি আমি ভুল করছি। তে খুব কষ্ট পাচ্ছে, এখন কি করবো সেটা বলো। সরি ভাইয়া, আমি আপনাকে বলিনি তো, আমি তো। আচ্ছা একটা কাজ করেন, প্রাথমিক চিকিৎসা করে দেখতে পারেন। তো জিমিন খুলে বলে জাংকুককে সবকিছু। ওকে থ্যাঙ্কস, সেটা বলে তারা ফোন রেখে দেয়। জাংকুক জিমিনের কথা মতো সবকিছু করে। একটু করে ধীরে ধীরে তে একটু শান্ত হয়। সেই রাতে জাংকুক আর দু চোখের পাতা এক করলো না। একটু পর জাংকুক আবার জিমিনকে ফোন দেয়। ওই কোন শালা রে, আমার ঘুম চুরি করার জন্য ফোন দিয়েছিস এত রাতে? মাউথ, ফোনের স্ক্রিন নাম্বার দেখো। জিমিনের ঘুম উড়ে হাওয়া হয়ে গেছে। জি স্যার বলেন। না মানে ভাইয়া বলেন।
এত ঘুমাও কি করে তুমি? ঘুমাবো না তো ক্রিকেট খেলবো এত রাতের বেলা? কি বললে? না ভাইয়া কিছু না। কি বলবেন? কল দিয়েছেন যে? তে সমস্যা ঠিক হয় নাই? হয়েছে, ও এখন ঘুমাচ্ছে। ইস, ও ঘুমাচ্ছে, তাহলে আমাকে কেন জাগিয়ে রাখছেন? একটা কাজ করতে হবে। আবার কি কাজ? তের বাবার কাছ থেকে 2 দিন সময় নিতে হবে। বলবে 2 দিন তে আমাদের বাড়িতে থাকবে। না মানে তোমাদের বাড়িতে থাকবে। তে সুস্থ না হলে যেতে পারবে না, বুঝলে? কি? অসম্ভব ভাইয়া, আমি আর পারবো না মিথ্যে বলতে। সন্ধ্যায় আঙ্কেল ফোন দিয়েছিল, আমি বলছি কাল সকালে আমি তেকে বাসায় পৌঁছে দেব। প্লিজ, আমি না তোমার জানের একমাত্র বেস্ট ফ্রেন্ড হই। আমি রিকোয়েস্ট করছি। আর তাছাড়া আমি কিন্তু হয়েছে ভাইয়া, কষ্ট করে আর বলতে হবে না। তাছাড়া কি করতে পারবেন সেটা আমি জানি। ইমোশনাল ব্ল্যাকমেল করলেন তো আমার মতো একটা বাচ্চা মেয়েকে, তাই আর না করতে পারলাম না। আচ্ছা দেখছি কি করা যায়। অনেক অনেক ধন্যবাদ তোমাকে জিমিন। এখন তো একটু ঘুমাতে দিবেন, খুব ঘুম পাচ্ছে আমার। আচ্ছা ওকে একটু ঘুমাও আপাতত, এখন আর ডিস্টার্ব করবো না। লাইনটা কেটে দিয়ে তের পাশে বসে রইল জাংকুক। কখন যে চোখ লেগে গেছে বুঝে নাই। তের হাতের উপর কপাল রেখে ঘুমিয়ে পড়ছে। 6:30 জাংকুকের ঘুম ভাঙলো। প্রতিদিনের রুটিন এটা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে তে এখনো ঘুমাচ্ছে। ডান গালে হাত দিয়ে ঘুমিয়ে আছে। দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। কাল রাতে তেকে মিষ্টি কালারের একটা ড্রেস পরিয়ে দিয়েছিল। জানালা দিয়ে রোদ এসে পড়ছে তের মুখ বরাবর। জাংকুকের মাথায় দুষ্টমি বুদ্ধি আসে। জানালার কাছে গিয়ে পর্দা সরাতে তের মুখের উপর আলো এসে পড়ে। মুখে আলো পড়তেই মুখের রিয়াকশন বদলে ফেলে তে। সাথে সাথে পর্দা টেনে দেয় জাংকুক। অন্ধকার পেতে একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ে। জাংকুক গিয়ে তের পাশে বসে পিঠে হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। জাংকুক তের কোমর জড়িয়ে ধরে, কুলবালিশের মতো আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে আবার। জাংকুকের পায়ের উপর পা তুলে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে তে। জাংকুক মনে মনে ভাবছে, ঘুমিয়ে আছে বলেই তো আমার এত কাছে এসেছো। কখনো কি তোমার মনে সবটা জায়গা আমি পাবো? আমায় তুমি ভালোবাসবে আমার জান? জাংকুক তের হাত ধরে মনে মনে প্রমিস করে, আমি তোমার মন জয় করবো জান। হয়তো অলমোস্ট করেও ফেলছি। সার্ভেন্ট এসে ডেকে গেছে জাংকুককে ব্রেকফাস্ট করার জন্য। জাংকুক খাবার আনার জন্য নিচে যায়। এদিকে জিমিন তের বাবাকে 7-5-13 বুঝিয়ে মেরে করে ফেলছে। জাংকুক রুমে এসে তেকে দেখতে না পেয়ে খুঁজতে লাগে। ওয়াশরুমের দরজা বন্ধ থাকে বুঝতে পারে তে ওয়াশরুমে। কয়েকবার ডাকার পরেও যখন তে কোনো সারা শব্দ না পায় জোরে জোরে ধাক্কা দিয়ে অবশেষে দরজা খুলে তেকে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। জাংকুকের চিৎকার শুনে নিচ থেকে সার্ভেন্ট মহিলাটি ছুটে চলে আসে। এসে দেখে তে ওয়াশরুমে পড়ে গিয়েছিল। জাংকুক কুলে করে রুমে নিয়ে আসতেছে। ম্যামের কি হয়েছে স্যার? আপনি একটু পানি গরম করে নিয়ে আসেন, তে একটু অসুস্থ। জাংকুকের কথা মতো সার্ভেন্ট চলে যায়। এক্সট্রিমলি সরি তে, আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে। আমার জান পাখি জান। জাংকুক প্রাথমিক চিকিৎসা করে তেকে একটু শান্ত করলো। এখন সকাল 9টা বাজে। এখানে ডক্টর পাওয়া মুশকিল, কারণ জাংকুক তাদের বাংলো বাড়িতে এসেছে। এখান থেকে মেন শহরে যেতে 3-4 ঘন্টা সময় লাগে। জাংকুক নিজের হাতে তেকে খাবার খাইয়ে দিল। তাড়াতাড়ি করে তাদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল। হ্যালো আঙ্কেল। জাংকুক জি, কি খবর? কোনো প্রবলেম? জি, একটু কথা বলতাম, সময় হবে? এখন বলো। কি হয়েছে? কারো কি শরীর খারাপ? না মানে কিভাবে যে বলি? দেখো, সংকোচ করো না। কার কি হয়েছে বলতে পারো। না মানে আঙ্কেল, বারবার জড়তে আটকে যাচ্ছে জাংকুক, কিছুতে বলতে পারছে না কথাগুলা। যাই হোক, জাংকুককে সব বলতে হবে, যা বলার যা বাবার পাবুক ডক্টর আঙ্কেল। অবশেষে বলে, এটা তোমার থেকে আশা করিনি। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি যে কোনো স্টেপ নিতে বাধ্য হতাম। সে যাই হোক, তোমার ফোনে SMS করে দিচ্ছি কি কি মেডিসিন নিতে হবে, ফার্মেসি থেকে নিয়ে নাও। জাংকুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা পেরিয়ে একটা ফার্মেসি থেকে মেডিসিনগুলো নিয়ে এলো। টাকায় তাড়াতাড়ি ফিরে এলো। রুমে এসে
তেকে দেখতে না পেয়ে আবার ভয় ভয় পেয়ে গেল। সকালের মতো ওয়াশরুমে পড়ে গেল না তো? ওয়াশরুম চেক করতে দেখতে পেল ওয়াশরুমে নেই। জাংকুক সার্ভেন্টদের ডেকে তের কথা জিজ্ঞেস করে তারা বলল তারা দেখেনি। জাংকুক অস্থির হয়ে এদিক সেদিক খুঁজতে লাগলো, কোথাও পেল না। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো। তে চলে যায়নি তো? এই শরীর নিয়ে কিভাবে যাবে? গাড়ির চাবি নিয়ে যে বেরোতে যাবে তখনই কিছু একটা আওয়াজ পেয়ে থমকে যায়। একটু পিছনে আসতেই তেকে ব্যালকনিতে দেখতে পায় জাংকুক কিছু একটা করছে আর একা একাই কথা বলছে। দেয়ালে হেলান দিকে তের কর্মকাণ্ড দেখে জাংকুক একটু মুচকে হাসে। তে বিছানার চাদর, জাংকুকের শার্ট সব একসাথে গিট দিচ্ছে ব্যালকনির রেলিংয়ের সাথে সাথে বেঁধে নিচে নামার জন্য। কি করছে আমার বউটা, আমার জান পাখিটা? পালাচ্ছি। কার থেকে পালাচ্ছ? কার থেকে আবার? ওই চিটিংবাজ বরের কাছ থেকে। বলতে বলতে পিছনে ঘুরে জাংকুকে দেখে ভয় পেয়ে যায়। জাংকুক তের দিকে এগিয়ে যায়। কি বললে? চিটিংবাজ বর? যাক, তাও মানলে তো আমি যে তোমার বর। যান, দূরে যান, একদম কাছে আসবেন না। 18 ইঞ্চি দূরত্ব রেখে কথা বলবেন। ইস, আমার জানটা কি রোমান্টিক মোড়ে আছে গো। আমিও আমার জানের জান হয়ে গেছি, ভাবতে কিরকম একটা ফিলিং হচ্ছে। হ্যাঁ, সব কথা জান বলে নি, জান বলছি এদিক থেকে। ওই একই হলো। আর এইসব কি করছো? কবারে মনে হয় একটা কাপড়ও রাখো নাই, সব এখানে নিয়ে চলে আসছো। শাড়ি থাকলে কি আর অত কষ্ট করতাম? সব কাপড় আনতে হতো, 2টা শাড়ি আনলে হতো, এতক্ষণ আমি চলে যেতাম। এসব স্টুপিড মার্কা বুদ্ধি কেমন আসে তোমার মাথায়? কি কি বুদ্ধি? মাথায় সব কাপড় একসাথে বেঁধে ব্যালকনি রেলিংয়ে বেঁধে ফেলাবে তুমি? এটা বলে জাংকুক তেকে কুলে তুলে নেয়। এই কি করছেন, কি করছেন? নামান আমাকে, নামান। এ হাওয়াই মিটাই, নড়াচড়া করা বন্ধ করো। কোনো লাভ হবে না, শুধু শুধু এনার্জি নষ্ট হবে। আচ্ছা, সবসময় তো বাবা বাবা করো। বাবা আমাকে এত আদর করে, এটা ওটা কি এমন খাওয়াই? ওয়েট এমন কম কেন? এমন হাওয়া মিঠাইয়ের মতো কেন? আর হবে না বা কেন? সারাদিন তো হাওয়া মিঠাইয়ের পিছনে দৌড়াও। রাখেন আপনার ফালতু কথা। আমার বাবা আমাকে খাওয়ায় কি না খাওয়ায় সেটা আপনাকে বলতে হবে না। হাওয়া মিঠাই নিয়ে বাজে কথা বলবেন না। আই লাভ হাওয়া মিঠাই। ইস, আমি কোনো হাওয়া মিঠাই হলাম না কেন? বলতে বলতে তেকে নিয়ে বেড়ে বসায়। ওষুধটা খেতে বলছি তোমার ভালোর জন্যই, ওষুধটা খেয়ে নাও। না, আমি খাবো না। আপনি যাই বলবেন কি আমি তাই শুনতে হবে? এতই যখন আমার ভালো ভাবেন তাহলে আর প্লিজ তে ওষুধটা খেয়ে নাও আমার জান। তারপর যা খুশি বলো আমাকে। খাবো না, আমি খাবো না। কি করবেন আপনি? মুখ খুলে জাংকুক জোর করে ওষুধ খাইয়ে দেয়। কি মনে হয় আপনার আমি মানুষ না? আমার কষ্ট হয় না বুঝি? আপনার যখন যা মন চাইবে তাই করবেন আমার সাথে। আপনি কষ্ট দিলেন, আবার আপনি সেই কষ্ট দূর করার জন্য ওষুধ খাইয়ে দিলেন। আপনি নাকি আমায় ভালোবাসেন, এই আপনার ভালোবাসার নমুনা? এ কেমন ভালোবাসা? কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম? এর কারণ যদি তুমি খুঁজতে যাও, তুমি দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছ না। অন্ধকার করে তুমি কালো বিড়ালকে খুঁজছ, কিন্তু বিড়ালটি সে ঘরে নেই। ভালোবাসাটি এমনই জান। রুম থেকে বের হয়ে চলে গেল জাংকুক, কারণ তের চোখে চোখ রেখে কথা বলার সাহস নাই। সত্যি তো সে অপরাধী। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে তাকে নিজের করে পেতে তার সাথে সে অন্যায় করে ফেলছে, তাকে কষ্ট দিয়ে ফেলছে। এর কি কোনো ক্ষমা আছে? তে কি কখনো ওকে ক্ষমা করবে? জাংকুক খুবই একা। ছোটবেলায় বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোট বোন একটা ছিল, সেও হারিয়ে গেছে। আদৌ বেঁচে আছে কিনা সে জানে না। স্টাডি কমপ্লিট করে নিজের বাবার বিজনেস সামলায়, জিওন কোম্পানি, একমাত্র মালিক সে। কিছুক্ষণ পর জাংকুক খাবারের প্লেট নিয়ে রুমে এসে দেখে তে বাম পাশ হয়ে শুয়ে আছে। তে জান আমার, উঠো প্লিজ, খেয়ে নাও। তে সারা শব্দ না পেয়ে তেকে টেনে তুললো জাংকুক। তেকে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ যাবৎ কেঁদেছে, চোখ মুখ ফুলিয়ে ফেলছে।
দেখে দেখে জাঙ্কুকের বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। প্লিজ আমাকে বাড়ি যেতে দিন, আমি বাড়ি যাব, বাবা মা চিন্তা করছে। তে চোখের পানি জাঙ্কুকের বুকে যেন তীরের মতো বিঁধল। জাঙ্কুক তে দু চোখের পানি মুছিয়ে দিল, মাথাটা নিজের বুকে আগলে ধরে। জান, তুমি একটু সুস্থ হয়ে নাও, যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। আর সুস্থ হওয়ার জন্য খাবারগুলো খেতে হবে, ওষুধও খেতে হবে। তে এবার হেঁচকি তুলে কাঁদতেছে। আমি বাড়ি যাব, আমাকে যেতে দিন প্লিজ, আমি বাড়ি যাব, বাবার কাছে যাব। কালকে যাবে বাড়িতে তুমি, লক্ষ্মীটি আমার, আগে খেয়ে নাও। অনেক কষ্টে তেকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে জাঙ্কুক। তে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, বাবা মায়ের একমাত্র মেয়ে। ওর বাবা কিম নামজুন জব করে, ওদের মধ্যবিত্ত পরিবার। জাঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে তেকে তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে দিয়ে সোফায় বসে ল্যাপটপে কাজ করে জাঙ্কুক। অফিসের কাজগুলো জমে গেছে। একটু ভাবে সুগার সাথে কথা বলা দরকার। যে বাবা সে তাড়াতাড়ি করে সুগাকে কল দেয়। হ্যালো, আমার বেবিটা কেমন আছিস? সারাদিন বেবির খবর নিয়ে ফোন স্ক্রিনে দেখ, কে আমি বেঁচে আছি কিনা তার খবর তো নিলি না। আরে यार কুল, আমি তো ফোন দেইনি, তোর রোমান্সে ডিস্টার্ব হবে বলে। আমি কাবাব মে হাড্ডি হতে চাইনি, আফটার অল তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আবার রোমান্স? আরো অনেক কথা বলে ফোন রেখে দিল। হঠাৎ এর দিকে চোখ গেল জাঙ্কুকের। গালে হাত দিয়ে ডান দিকে ফিরে শুয়ে আছে, কপালে কিছু চুল পড়ে আছে। সোফা থেকে উঠে বিছানায় গিয়ে বসলো তের পাশে। কপাল থেকে চুলগুলা সরিয়ে আলতো করে চুমু দেয়, হাত দিয়ে গালে স্লাইড করতে থাকে। জাঙ্কুকের খুব ইচ্ছে করছে তে টুটে টুট ছুঁয়ে দিতে, কিন্তু তে উঠে যাবে এই ভেবে সেটা আর করে না। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তের আগে ঘুম ভেঙে যায়। জাঙ্কুক এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে উন্নত পারে না। জাঙ্কুকের চুলগুলা কপাল লেপটে আছে, দেখতে মায়াবী, কিউটের কন্টেনার যেন। জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হাসি দিয়ে কপালে থাকা চুলগুলা হাত দিয়ে এলোমেলো করে দিল তে। জাঙ্কুককে নিজের থেকে ছাড়িয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখছে। গলায় চোখ পড়তে মনটা খারাপ হয়ে যায়, কারণ গলার বাইটের দাগগুলা কালচে হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে কারো হাতের স্পর্শ পেল তে। বুঝতে বা কেরিল না এটা জাঙ্কুক। নিজের দিকে ঘুরিয়ে টুকনি ধরে তের মুখটা উপরে তুলে জাঙ্কুক, আর গানের বাইটের জায়গায় ডিপলি কিস করে। সাথে সাথে চোখ বন্ধ করে জাঙ্কুকের টি শার্টটি খামচে ধরে তে। ইস, আমার লজ্জাবোধিত লজ্জায় স্ট্রবেরি হয়ে গেছে। এখন যদি কিছু হয়ে যায় আমার কিন্তু তুই যেতে পারবে না। তে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, যান ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। কেন গো শোনা, কোনো কি প্ল্যান আছে? আছে তো, আজ আমরা বাড়ি ফিরবো। তের মুখে বাড়ি ফেরার কথা শুনে জাঙ্কুকের মন খারাপ হয়ে যায়। কি হলো, যান না ফ্রেশ হয়ে আসেন। জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। গাড়িতে বসে আছে জাঙ্কুক আর তে, দুজনেই চুপচাপ। জাঙ্কুকের বুকে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব হচ্ছে। চোখ দুটা ছলছল করছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে নামতে পারে। তে বাইরের দিকে তাকিয়ে আছে, আকাশটা মেঘলাময়, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই বৃষ্টির দিনে জাঙ্কুকের সাথে তের প্রথম দেখা। ইস, পুরা ভিজে গেলাম, এখন কি হবে? দূর, ভাল লাগে না। আজ অফিসে প্রথম দিন, ভাবছি নিজেকে একটু পরিপাটি করে প্রেজেন্ট করব। হ্যালো মিস, ওয়েট করি, এখানে বক বক না করে অফিসের ভিতরে যান, না হলে পুরাই ভিজে যাবেন। তে পিছনে তাকিয়ে দেখে কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো একটা ছেলে। তার ড্রেস আপ সব কালো,
ইভেন ছাতাটাও কালো। একটু নাইজেরিয়া নাকি? কালোর গোডাউন। মনে মনে বলে তে। ধন্যবাদ আপনাকে, তবে আমাকে নিয়ে না ভাবলেও চলবে আপনার। আপনি আপনার কাজে যান, আর আমি কোনো ওয়ার্ড পড়ি না। আমার নাম তে। কি মেয়ে রে বাবা, ভালো কথা বললাম তাও কি অ্যাটিটিউড। ঠিক আছে তাহলে, আপনার যদি ইচ্ছা হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে পারেন। কথাটি বলে ছেলেটি ভিতরে চলে যায়। কালোর গোড়াউন, আমায় কি পাগলে ধরছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিজবো? কথাটি বলে দৌড়ে অফিসের ভিতরে চলে গেল তেও। কেবিনে গিয়ে বসতে সে অফিসের ম্যানেজার সুগা এসে হাজির। তে, তুমি তো ভিজে গেছো, টিস্যু দিয়ে আপাতত মুছে নাও। ঠিক আছে ভাইয়া। ও সরি স্যার। ইটস ওকে, তুমি যেটাতে কমফোর্টেবল করো সেটাই বলিও। ঠিক আছে, তোমাকে স্যার ডাকছে, দেখা করে আসো। সোজা গিয়ে ডান দিকে। থ্যাঙ্কস ভাইয়া। ইটস নট ফেয়ার, আমাকে না ভাইয়া ডাকো, ভাইয়াকে আবার থ্যাঙ্কস বলতে হয়। তে মিষ্টি হেসে স্যারের কেবিনের দিকে হাঁটা দিল। তের বেস্ট ফ্রেন্ড জিমিনের লাভার সুগা, সে সুবাদে সুগাকে ভাইয়া বলে ডাকে তে। আর সুগার রেফারেন্সে তের চাকরিটা হয়। মে আই কাম ইন স্যার? ইয়া কাম। এটা তো সেই ছেলেটা, ইনি তাহলে জিয়ন জাংকুক, মানে অফিসের বস। মনে মনে বলে তে। আসলে স্যার তখন ইটস ওকে। আচ্ছা তোমার পুরো নামটা বলো। আমার পুরো নাম তেয়ং, সবাই তে বলে ডাকে। ও, নামটা তোমার মতোই সুন্দর। প্রশংসা করলো নাকি অপ্রশংসা করলো বুঝলাম না তো। তে মনে মনে বলে, দুটোই করেছি। আল্লাহ, আমি যে মনে মনে বলছি উনি শুনলেন কিভাবে? নিজের কেবিনে এসে বকবক করতে লাগলো তে। বকবক না করে কাজে মন দাও। কথাটি শুনে তের সাথে সাথে সামনের দিকে তাকায়। জাঙ্কুকে দেখে চোখ যেন ছানা পড়া। মনে মনে বলে, এই উগান্ডার মনোবিজ্ঞানের জন্য একটু শান্তি নেই কোথাও। অফিস শেষ করে তে বাড়ি ফিরে তার মাকে ডাকে। মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও তো। তের মা আয়ু তাড়াতাড়ি করে আসে। অফিসে প্রথম দিন কেমন কাটলো তে? ভালো। সুগা ভাইয়া ছিল বলে কোনো প্রবলেম হয় নাই। সুগা না থাকলে তোর আবার চাকরি কে দিত? চাকরি তোকে অনার্সই তো কমপ্লিট করিস নাই। দেখ, তোর চাকরিটা না করলেও চলতো, যদিও তুই চাকরিটা করবি বলে ঠিক করেছিস। পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবি। হ্যাঁ মা, এত চিন্তা করো না তো। পরের দিন সকালে তে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিসে আসার পর সবার নজর তের দিকে। জাংকুক অফিসে আসতে খেয়াল করলো সবার নজর একদিকে স্থির হয়ে আছে, বিশেষ করে ছেলেদের। সবার নজর অনুকরণ করে জাংকুকে সেদিকে তাকালো। তাকিয়ে 470 ভোল্টের শক গেল। হালকা আকাশি কালারের চুড়িদার পরছে তে, চোখে গাঢ় কাজল, হালকা লিপস্টিক, আর চুলগুলা বেনি করা সামনে। ব্যাস এতটুকুই। সিম্পল সাজের মধ্যে গর্জিয়াস লাগছে তেকে, সব থেকে আকর্ষণীয়। ফর্সা গালে কালো তিলটা সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তে নিজেকে দেখতে ব্যস্ত, সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে জামা কাপড় ওড়না ঠিক আছে কিনা। না, সব তো ঠিকই আছে। তাহলে সবাই এভাবে তাকিয়ে আছে কেন? হচ্ছে কি এখানে? একটু রেগে বলল কথাটা, তবে তার দৃষ্টি এখনো তের দিকে। কি হলো স্যার, আমার দিকে তাকিয়ে বললো কেন কথাটা? মনে মনে বলে তে। সরি স্যার। সবাই জাংকুকের বইয়ে যে যার ডেস্কে চলে যায়। সবাই চলে যাওয়ার পর জাংকুক হনহরিয়ে কেবিনের দিকে ঢুকে যায়। এদিকে তে জানে কেমন একা লাগছিল। মনে মনে বলে, দেখ কি কাজ করব, এখানে আমার একদম একা লাগে। কোনোভাবে কি ম্যাডাম আমাকে মিস করছিলেন? পিছনে ঘুরে জিমিনকে দেখে খুশি হয়ে গেল তে। কতদিন হলো তোকে দেখি না, মিস ইউ জান। সেম ইউ। আমিও তো।
এক মিনিট তুই কি আমার জন্য এসেছিস নাকি সুগা ভাইয়ের জন্য? মানে না, মানে তোদের দুজনের জন্য, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে। জিমিন আর তে কিছুক্ষণ কথা বলার পর জিমিন সুগাকে নিয়ে বেরিয়ে গেল আর তে নিজের কাজে মন দিল। আধ ঘন্টা পর তে, তোমাকে স্যার ডাকছে। একজন কলিগ বলে ওঠে। আমায় ডাকছে এখন? যাও গিয়ে দেখা করে আসো। তে জাঙ্কুকে কেবিনের দিকে যাচ্ছে আর বুকের ভিতর দুক দুক করছে। ধুর, ভালো লাগে না। এমন কেন লাগছে? আমি কি ভয় পাচ্ছি ওনাকে? ভয়কে জয় করে তে বলে ওঠে, আসবো স্যার? এসো। স্যার আমায় ডেকেছেন? কি দরকার বলুন। এক্সকিউজ মি, তোমার কি দরকার ছাড়া আমি ডাকতে পারি না? পারেন। ইউ আর লুকিং সো বিউটিফুল। তে একটু অবাক হয়। এত অবাক হওয়ার কিছু নাই। আমি বলতে চেয়েছিলাম তোমাকে কি এই কথাটা কেউ বলছে? না, কেউ বলে নাই। কেউ না বললে আমি বলতে চাই, ইউ লুকিং বিউটিফুল। স্যার, কাজ না থাকলে আমি কি যেতে পারি? না মানে এসব বলার জন্য কি আমাকে আপনি ডাকছেন? এই মেয়ে, এত সুন্দর কমপ্লিমেন্ট করলাম, তার জন্য যে ধন্যবাদ দিতে হয় এটুকুও জানো না? কি ফকির রে বাবা, চেয়ে ধন্যবাদ নেবে মনে হয়। মনে মনে তে বলে ওঠে, জি মানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আর আমি জানি আমি দেখতে সুন্দর। হয়েছে, আর ভাব নিতে হবে না। আর শোনো, নেক্সট টাইম থেকে এত সেজে গুজে আসবে না। অফিসে আসো কাজ করতে, কোনো সুন্দর প্রতিযোগিতায় অংশ নিতে নয়। সো বি কেয়ারফুল। তে কেবিনে বসে ভাবছে, আচ্ছা আমি কি খুব বেশি সেজে এসেছি? কই না তো, একটুই তো সাজলাম। এভাবে কেটে যায় 7 দিন। তে জাঙ্কুকের অফিসে যায় ফাইলগুলো চেক করার জন্য। জাঙ্কুক ফাইলগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর ফাঁকে ফাঁকে তের দিকে তাকায়। তে বেশ বিরক্ত এতে। জাঙ্কুক বলে ওঠে হঠাৎ, আমার জন্য কফি নিয়ে এসো। মানে এত অবাক হওয়ার কিছু নাই, সবকিছু তো অবাক হয়ে যাও কেন? কফি তো চেয়েছে, অন্য কিছু না। আর তুমি আমার এমপ্লয়ি, বসের জন্য তো কফি করে আনতেই পারো। পারি তো। বসের জন্য শুধু কফি কেন, ধনে পাতার জুস, করলার জুস, চিরতার জুস এসবও করতে পারি। তে মনে মনে এসব বলে কেবিন থেকে বের হয়ে যায়। একটু পর কফি নিয়ে আসে। আসতে পারি স্যার? আসেন। কপালে হাত বোলাতে বোলাতে ভিতরে গেল তে। জি মানে এই নিন আপনার কফি। জাঙ্কুক কফি হাতে নিয়ে তো, কারণ ব্ল্যাক কফি। জাঙ্কুক সবসময় ব্ল্যাক কফি খায় না, যখন কাজের চাপ বেশি থাকে বা কিছু নিয়ে ডিস্টার্ব থাকে তখনই খায়। জি নেন আপনার ফেভারিট কফি স্যার। তুমি জানলে কি করে? জানি আমি সব। আর তাছাড়াও আপনাকে দেখলেই বোঝা যায়। কি বোঝা যায়? কিভাবে? সে প্রথম দিন থেকে দেখছি আপনার ড্রেস আপ থেকে গাড়ি পর্যন্ত সব ব্ল্যাক। তাহলে নিঃসন্দেহে আপনার ব্ল্যাক কফি ফেভারিট হবে। তাই তো ব্ল্যাক কফি নিয়ে আসলাম। ইউ আর অবভিয়াসলি রং, কারণ আমার ব্ল্যাক কফি ফেভারিট নয়। খাই, তবে যখন আমি ডিস্টার্ব থাকি তখন। কিন্তু এই ব্ল্যাক কফি এখন আমার দরকার। স্যার আপনি কি কোনো কারণে ডিস্টার্ব ফিল করছেন? জি না ম্যাম। আপনি এখন আপনার ডেস্কে যান। অফিস ছুটির পর তে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। হঠাৎ একটা গাড়ি ব্রেক করলো তের সামনে। গাড়ি ব্রেক করাতে অনেকটাই ভয় পেয়ে যায় তে। পরিচিত কারো কণ্ঠের আওয়াজ পেয়ে কিছুটা স্বাভাবিক হয়। এই যে ওয়েট পরি, হেঁটে কেন? স্কুটি কই? অসুস্থ, তাই রেস্ট নিচ্ছে। কে অসুস্থ? আরে আমি না, আমার স্কুটি। ও, তোমার আপত্তি না থাকলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। না, নো থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? না, আমাকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছেন তাই আর কি। বাই। জাঙ্কুক চলে যায় মনে মনে বলে, কি অ্যাটিটিউডের বস্তা বস্তা মেয়ে রে বাবা। এই জাঙ্কুকের গাড়িতে
পাশে বসার জন্য কত মেয়ে পাগল, আর এই মেয়ে সে চান্স পেয়েও আমায় ইগনোর করলো। বাড়ি ফিরতে জাঙ্কুক সারপ্রাইজ হয়ে যায় নানুমণিকে দেখে। যে নানুমণিকে জড়িয়ে ধরার জন্য পা বাড়ালো, হঠাৎ কোথা থেকে যেন জ্বরের গতিতে কেউ এসে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুকের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ এমন চিপকে টাইপের মেয়ে তার একমাত্র মামাতো বোন লিসা ছাড়া আর কেউ না। লিসাকে নিজের থেকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে জাঙ্কুক এক ধাক্কাতে 2-3 কদম পিছিয়ে গেল। জাঙ্কুক, তোমার যা লাগছে না, কি কিউট, কি অ্যাটিটিউড, কি স্টাইল, বারবার আমি তোমার লোকে ফিদা। শার্টের মাউথ, আর আমি কি তোর থেকে বয়সে ছোট নাকি যে আমায় জাঙ্কুক বলে ডাকিস? ভাইয়া বলে ডাকবি? কি যে বলো না, আজ বাদে কাল আমাদের। লিসাকে থামিয়ে দিয়ে নানুমণি বলে ওঠে, থামবি তুই? কেবল আমার নানা ভাই অফিস থেকে আসলো আর তুই বক বক শুরু করে দিলি। নানুমণি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস নানা ভাই? তোমাকে দেখলে কি খারাপ থাকা যায়? কি বাজে চয়েস, ওই বুড়িকে দেখে নাকি খারাপ থাকা যায় না। তাহলে আমার দিকে তাকালে তো তুমি পৃথিবীর সবার থেকে ভালো থাকবে, কিন্তু কি আর করার, তোমার কপাল খারাপ, আমার দিকে তো তেমন তাকাও না। অবশ্যই এতে তোমার কোনো দোষ নেই, ইভেন আমারও কোনো দোষ নেই, দোষ তো আমার রূপের, সবাই তাকানোর সাহস পায় না। মনে মনে আকাশ কুসুম ভেবে চলছে লিসা। হঠাৎ কারো তুরির শব্দে নিজের ভাবনা থেকে ফিরল। কিরে, নন স্টপ রেডিও, চুপ কেন? না ভাই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, রেস্ট করো। দিকে তে রাম্মুকে বলে, মা, ও মা, বাবা কখন আসবে? এ নিয়ে কয়বার জিজ্ঞেস করলি বলতো? না মানে আমার স্কুটি ঠিক হয়ে যাবে তো। স্কুটির কি করোনা হয়েছে যে এত চিন্তা করছিস? কারো করোনা হলেও মনে হয় এত চিন্তা করে না কেউ। কি সব বলছো, ভালো লাগে না। জাঙ্কুক ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে আরেক দফা অবাক হলো, কারণ লিসা কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি চাই? তোমাকে। গোল লাগা চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে লিসা। কি? না আসলে তোমাকে কফি দিতে এসেছিলাম। সার্ভেন্টরা কি সবাই ছুটিতে গেছে নাকি? তুই কেন? আমি তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে এনেছি, প্লিজ খাও। আমার কি পাপনা ফেরত পাগল পাইছস? তোর বানানো কফি খাবো আমি? প্লিজ জাঙ্কুক, খাও একটু, আমি নিজ হাতে কফি করে আনছি তোমার জন্য। খাবো, তার আগে একটা কাজ কর, তুই একটু চেক করে নে, খেয়ে দেখ সবকিছু ঠিকঠাক আছে তো। কি বলো? থাকবে না কেন ঠিকঠাক? আমি সবকিছু দিছি। না, তুই তুই একটু খা না, একটু খেয়ে দেখ আগে, তারপর আমি মুখে দিচ্ছি। লিসা তো হেব্বি খুশি, জাঙ্কুকের কফি থেকে কফি খেয়ে দেখতে বলছে, তাও আবার জাঙ্কুক নিজে। লিসা কফিতে এক চুমুক দিতে মুখটা বাংলা স্বাদ বানিয়ে ফেলছে। জাঙ্কুক অনেক কষ্টে নিজের হাসি সংযত করে বলে, কি রে, তোর মুখটা এত কিট হলো কেন? নিশ্চয় কফিটা খেতে টেস্টি হয়েছে, হবে না বা কেন? তুই তো ভালোবেসে বানিয়েছিস কফিটা, দে আমি একটু খাই। লিসা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে কফির মুখটা নিয়ে চলে গেল। জাঙ্কুক তো হেসে অস্থির, যা মুখ বানিয়েছিল লিসা দেখার মতো ছিল। পরের দিন সকালে জাঙ্কুক রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। লিসা হা করে তাকিয়ে আছে, এমনকি বাসার সব সার্ভেন্টরাও। জাঙ্কুক মুচকি হেসে টেবিলে গিয়ে বসলো, নানুমণির সাথে ব্রেকফাস্ট করে অফিসের জন্য রওনা দেয়। আসার আগেই লিসার মাথায় হালকা টোকা দিয়ে, কিরে স্ট্রেস হয়ে গেছিস মনে হয়? কে না হা করে থাকলে আবার খাবার উড়ে উড়ে মুখে যাবে না। এদিকে জাঙ্কুক অফিসে ঢুকবে, অফিসের সবাই নিজেদের কাজ বাদ দিয়ে দাঁড়িয়ে আছে অফিসে ঢোকার মেইন ডোরের দিকে। তে বলে মনে মনে বলে, কি ব্যাপার সবাই এত সাইলেন্ট কেন? এই সময় তো ওই রাক্ষসটা আসবে, তাই হয়তো। গুড মর্নিং এভরিওয়ান। তে পেছনে তাকিয়ে অবাক হয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। নিজের চোখকে আজ সন্দেহ হচ্ছে তার, তাই নিজের হাতে নিজে চিমটি কাটলো। এটা কি করে সম্ভব? জিয়ন জাঙ্কুক, তাও আবার এই লুকে? হাই কি লাগছে?
আবার না হার্ট অ্যাটাক হয়ে যায় আমার। না না, এসব আমি কি ভাবছি, আমার তো অন্য কোনো ছেলের দিকে তাকানোটা যাইস না, মনে মনে তে বলে। হ্যালো গাইস, এভাবে তাকিয়ে আছে কেন? আই নো আমি দেখতে স্মার্ট, হ্যান্ডসাম, ক্রাশ বয়, তাই বলে এভাবে নজর দিবে আমার দিকে? তের সামনে এসে জাঙ্কুক বলে, আর ইউ ওকে? ইয়েস স্যার। জাঙ্কুক মুচকি হেসে নিজের কেবিনে চলে যায়। সবাই জাঙ্কুকের দিকে এমন অবাক হয়ে তাকিয়েছিল কারণ জাঙ্কুক পিঙ্ক কালারের শার্ট পরেছে, এই প্রথম কালো কালার বাদে কোনো ড্রেস পরেছে। জাঙ্কুকের ড্রেস, হাতঘড়ি, সানগ্লাস, ইভেন গাড়িটাও কালো, সব কিছুতে কালো থাকবে। আর তে যেদিন থেকে অফিসে জয়েন করছে জাঙ্কুককে ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালার ড্রেস পরতে দেখেনি। আজ তো রিমিস্টার ম্যাচিং, আজকে পিঙ্ক কালার একদম ফাটাফাটি লাগছে। বুঝতে পারি স্যার, সুগা বলে ওঠে। ফাজলামির একটা লিমিট থাকে সুগা, তোকে কতবার বলছি, নো ফর্মালিটি, আমাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের। জাস্ট কিডিং, আর হবে না, সরি। ঠিক আছে, দাঁড়িয়ে আসিস কেন? বসার জন্য কি ইনভিটেশন কার্ড দিতে হবে? দিলে মন্দ হয় না। আজ কি দিনের বেলায় ভুল করে চাঁদ উঠে গেছে নাকি? হঠাৎ সুগার এমন কথায় জাঙ্কুক কনফিউজ হয়ে যায়। মানে কি সব আবল তাবল বকছিস? তোকে একদম পিঙ্ক চার্ম লাগছে, তোর ওই ব্ল্যাক কালার তোকে কেমন জানি রাগে মুটে লাগতো, তাই হঠাৎ কালার চেঞ্জ কেন? এমনি আর কি, তোর অবস্থা তো দিনে দিনে নাজেহাল হচ্ছে। আর বলিস না দোস্ত, এই হেয়ার স্টাইল ওর পছন্দের। এই যে আমার গায়ে শার্ট দেখছিস, এটা ওর পছন্দের। কি বাজে কালার, লাল কালার একদম আমার ভালো লাগে না। এই লাল কালার মেয়েদের টুটে ভালো লাগে, আমার গায়ে না। সুগার কথা শুনে জাঙ্কুক একটু হাসে। তো বলতি লাল কালার ভালো লাগে না? বেশি ফার্ম দিতে গিয়ে বাজারভাবে ফেসে গেছি। আসলে কাল জিমিনের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি, ওকে বলছি তোমায় খুবই সুন্দর লাগছে, তোমার চুল, তোমার নাক, কান, গলা, হাত, পা সব থেকে বেশি সুন্দর তোমার ওই লাল টুকটুকে ঠোঁট। ইচ্ছে করে তোমার ওই লাল ঠোঁটে। ব্যাস, আর কিছুই বলতে দিল না, আমার হাত ধরে শপিংয়ে নিয়ে গেল, আর তার পরিণাম এই শার্ট। জাঙ্কুক তো হেসে অস্থির। তুই হাসছিস? দূর ছাই, বললাম কি আর? শালে বুঝলো কি? বাদ সব, দেখছিস কাজের কথা বলতে বলতে এসে অকাজের কথাই বলে চলছি। বল কি জন্য আসছিস? নেক্সট মান্থে এসআর কোম্পানির সাথে যে মিটিংটা আছে আমাদের, ওটা প্রেজেন্টেশনের উপর নির্ভর করছে, আর এই ফাইলগুলো একটু দেখে নিস। আচ্ছা ঠিক আছে, বাই বলে চলে যায় সুগা। তে এদিকে ডেস্কে বসে কাজ করছিল। জাঙ্কুক ফোন দিয়ে দেখে নিজের কেবিনে ডেকে পাঠায়। স্যার ডেকেছেন আমায়? আসো। কেন ডেকেছেন একটু বলুন। আমার সামনে তোমায় বসিয়ে রাখবো, তাই কোনো আপত্তি আছে? মানে? ওহ শিট, পাগলা ধরেছে নাকি? সত্যি সত্যি নিজের সামনে বসিয়ে রাখবেন? আমাকে ধরে নাই, তোমায় ধরছে। মানে কি স্যার? আমাকে কি ডিকশনারি পাবো যে তোমার সব মানের উত্তর আমি দেব? কি তেরা রে বাবা, সোজা কথা সোজাসুজি বললেই তো হয়, মনে মনে তে বলে। বসতে বলেছিলাম। বসছি তো। এই নিন ফাইলগুলো চেক করেন। এই কথাটা আগে বললেই হতো, মিনমিন করে তে বলে। আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি গেটে দিয়েছেন সব। আপনি কি দই যে গেটে গুল করে দিয়েছি আমি? এই মেয়ে তো আমায় পাগল বানিয়ে ছাড়বে। উপ,